আপনার একটি আইপিএস রয়েছে কিন্তু আইপিএস এর ব্যাটারিটি ব্যাকআপ দিচ্ছে না। কিভাবে আইপিএস এর ব্যাটারিটি পরিচর্যা করলে আবার ভালোভাবে ব্যাকআপ দিবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। এ টু জেড হাতে কলমে দেখাবো যে আপনারা কিভাবে ব্যাকআপ বাড়াবেন আপনার ব্যাটারির। প্রথমত আপনার আইপিএস এর ব্যাটারির ব্যাকআপ বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই আইপিএস এর ব্যাটারিটি সুন্দর করে মুছে নিতে হবে এবং কি ভালো করে এই যে দেখতে পাচ্ছেন দুটি লাইন বা দুটি কাল রয়েছে, এগুলো কিন্তু সুন্দর করে মুছে নিতে হবে। তো আমি এগুলো সুন্দর করে মুছে নেব। তো আমি ব্যাটারিটা পুরোটা মুছে নিয়েছি। এটা যদি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো সেই কারণে কিন্তু আমি পুরোটা দেখালাম না, আপনারা পুরোটা মুছে নেবেন। ব্যাটারিটি সুন্দর করে মুছে নেবেন এবং কি আপনি এই যে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারির কাল রয়েছে এবং কি দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাটারির কাল রয়েছে, সুন্দর করে এগুলো কিন্তু মুছে নিতে হবে। এখান দিয়ে কিন্তু অনেক ধরনের লবণের মতো একটি পদার্থ থাকে, এগুলো কিন্তু আপনাকে মুছে নিতে হবে। যদি আপনি ন্যাকড়া দিয়ে মুছেন, যদি সেগুলো মুছা না হয় আপনি অবশ্যই একটি লোহা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই লবণের মতো পদার্থগুলো পরিষ্কার করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি আপনার ব্যাটারির থেকে ভালো পরিমাণে আপনি বেনিফিট পাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারিটি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেরটাও সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ব্যাটারি থেকে ভালো পরিমাণে বেনিফিট পেতে হলে আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ভ্যাসলিন, আপনার বাসায় ভ্যাসলিন আছে এবং কি মেরিল আছে, সেই মেরিল বা ভ্যাসলিন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অপশন রয়েছে, কাল রয়েছে, এই কালগুলোতে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। যখন আমরা এটা প্রতিনিয়তই লাগাবো বা এই ময়লাগুলো পরিষ্কার করে এগুলো আমরা প্রয়োগ করব, তাহলে দেখা যাবে যে আমাদের ব্যাটারি থেকে ভালো পরিমাণে কিন্তু আমরা আউটপুট পাবো। এখানে যখন লবণ জমবে না এবং কি লবণের মতো একটি পদার্থ, সেটা যখন জমতে পারবে না তখন কিন্তু আমাদের ব্যাটারিটা ভালোভাবে চার্জ হবে, সেখান থেকে কিন্তু আমরা ভালো আউটপুট এবং কি ইনপুট দুটাই কিন্তু পাবো। যখন আমাদের ব্যাটারিতে এই এক ধরনের পদার্থ বা লবণের মতো এগুলো যখন জমে থাকবে তখন কিন্তু আমাদের ব্যাটারিটা ভালোভাবে চার্জ হতে পারবে না এবং কি আমাদের ভালো আউটপুটও দিতে পারবে না এবং কি ব্যাটারি কিন্তু চার্জও হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাশের এই যে আরেকটি কাল এটাতেও কিন্তু দিয়ে দিচ্ছি। তো আমারটা দেখতে পাচ্ছেন চকচকা, কারণ হচ্ছে আমি 1 মাস পর পর এই কাজটা করে থাকি, ব্যাটারিটি মুছি এবং কি এখানে কিন্তু আমি এই ভ্যাসলিন বা মেরিল দিয়ে থাকি, যাতে আমার ব্যাটারির এই অপশনে কোনো ধরনের লবণ না জমে, আমি যেন ভালো আউটপুট পাই এবং কি আমার ব্যাটারিটা যেন ভালোভাবে চার্জ হয়। তো আপনারা এরকম করে কিন্তু দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণে আউটপুট বা চার্জও হবে ব্যাটারি, আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন। এটা গেল একটি প্রাথমিক কাজ। দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ব্যাটারিটি চেক দিতে হবে যে আপনার ব্যাটারিতে পানি আছে কিনা। যদি আপনার ব্যাটারিতে পানি না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ব্যাটারি থেকে ভালো আউটপুট বা ভালো কিছু আশা করতে পারবেন না, কারণ ব্যাটারির জীবনই হচ্ছে পানি। যখন আপনার ব্যাটারিতে ভালো পরিমাণে পানি থাকবে তখন কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন এবং কি সেখান থেকে আপনি অনেক ব্যাকআপ পেয়ে যাবেন। অবশ্যই আপনি এটা পরিষ্কার করার পাশাপাশি আপনি এগুলো খুলে দেখবেন যে এখানে পানি আছে কিনা। প্রত্যেকটা এই মুখাগুলো খুলে খুলে দেখবেন যে ব্যাটারিতে পানি আছে কিনা। অনেকেই আইপিএস চালায় কিন্তু কখনো চেক করে দেখে না যে ব্যাটারিতে পানি আছে কিনা। ব্যাটারির জীবনই হচ্ছে পানি। যখন আপনার ব্যাটারিতে পানি থাকবে তখনই কিন্তু আপনি এই ব্যাটারি থেকে ভালো আউটপুট পাবেন, ভালো বেনিফিট কিন্তু আপনি পাবেন। যখন আপনার ব্যাটারিতে পানি থাকবে না তখন কিন্তু আপনার ব্যাটারি এমনিতেই কিন্তু দুর্বল হয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনি আউটপুট পাবেনই না, আপনার আইপিএস বন্ধ হয়ে যাবে খুব অল্প সময়ে। অবশ্যই আপনি ব্যাটারি সুন্দর করে চেক দিয়ে দেখবেন যে এই ভিতরে যে শেল রয়েছে এগুলো শুকিয়ে গেছে কিনা। যদি আপনার এই শেলগুলো যদি শুকিয়ে যেয়ে থাকে, ওই যে ভিতরে যে লোহা ওগুলো যদি বের হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ব্যাটারি থেকে ভালো আউটপুট পাবেন না। তো আরও একটি ভিডিওতে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ব্যাটারিতে পানি ইউজ করবেন, কতটুকু পানি দিতে হবে, কি পানি ব্যবহার করলে ব্যাটারি ভালো থাকবে, সেটা কিন্তু আরও একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।